গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন আমি ডিনারটা বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে ভাবলাম তাহলে আপনাদেরকে একটু দেখাই। কারণ আমি আজকে রুটি পরোটা লুচি করছি না, আজকে একটু অন্যরকম জিনিস বানাচ্ছি, মানে সবারই পরিচিত, তো তাও আমি বানাচ্ছি যখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আর আমার মেয়ে অনেকদিন থেকেই বলছে মা খাবো খাবো, আজকেও বলছে যে মা ওটাই বানাও। তো কি বানাচ্ছি তাহলে চলুন যাই রান্নাঘরে দেখাই, চলুন। আমি কি বানাচ্ছি বলুন তো? আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো। আমার মেয়ে অনেকদিন থেকেই খাবে বলছিল। বলছিলিস না? হ্যাঁ খাবো বলছিলাম তো, অনেক দিন থেকে ওর খাওয়ার ইচ্ছে ছিল আর কি, চিকেন মোমো খাবার। তো সেই জন্য বানাচ্ছি, তো ভাবলাম আমি আপনাদেরকেও দেখাই। তো এইখানে আমি এই যে চিকেনটাকে পুর বানানোর জন্য চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে, এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো ধনেপাতা সব দিয়ে আমি এটাকে একটু মানে নেড়ে নিচ্ছি, পুর বানিয়ে নেব। পুরটা আমার এই যে রেডি হয়ে গেছে। আর এইখানে আমি এই যে ময়দা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে লেচি কেটে রেখে দিয়েছি, মানে বেলে নিয়েছি। এইবারে আমি পুরটা ভরবো। এই যে আমি পুর দিয়ে দিচ্ছি, একটু বেশি করে করে পুর দিয়ে, এই যে বেশি করে পুর দিয়ে দিয়েছি। এবারে এটাকে মোমোর আকারে আমি মুড়ে নেব। আমি একটা মুড়ি। তুই পারবি? পারবো। আচ্ছা ঠিক আছে। এই যে এই দেখুন মোমোর আকারে আমি মুড়ে নিয়েছি। একটা মুড়ে রেখেছি, এই যে আরেকটা আমি মুড়ে নিলাম, আবার আরেকটা আমি মুড়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বেশি করে করে একটু পুর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভর্তি ভর্তি করে, এই যে অনেকটা করে পুর দিয়ে দিলাম। এই যে দিয়ে মোমোর আকারে আমি সুন্দর করে, বেশ সুন্দর করে মুড়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোকে আগে তৈরি করে নিই। তুই তুই মুড়বি নাকি মোমো? ঠিক আছে, চলে আয়। এই যে পুর ভরে আমাদের মোমো মুড়ে নেওয়া হয়েছে। এইটা আমি মুড়েছি আর এইটা আমার মেয়ে বানিয়েছে, মুড়েছে। তো খুব সুন্দর মুড়েছে, এই প্রথম ও বানালো, তাই তো বল? কিন্তু কি করে বানালি এত সুন্দর? আমি তো মোমো মোড়া সব সময় দেখি, তো ভিডিওতে দেখিস? হ্যাঁ। তো যাই হোক, আর মোমোটা খেতেও ভালোবাসি, আর দোকানে তো সব সময় খাই। মোমো মানে খেতে ভীষণ ভালোবাসে, তো আমি আগে বানিয়ে দিয়েছি, তো আবার অনেকদিন পরে বানালাম। তো যাই হোক, এখন তাহলে বানাই নাকি? আমি বানাচ্ছি স্টিম মোমো, আর আমার মেয়ে বলেছিল ফ্রাইড মোমো বানাতে। তো আমি বললাম না, ফ্রাইড মোমো বানাবো না, আমি স্টিম মোমোই বানিয়ে দিই। কারণ আমাদের এখন বিয়েবাড়ি আছে অনেকগুলোই, তো সেই জন্য মানে স্টিম মোমো বানাবো, ফ্রাইড মোমো বানাবো না। আর কিসে বানাচ্ছি সেটা আমি দেখাই, চলুন। তো আমি এটা বানাবো রাইস কুকারে। এই যে দেখুন রাইস কুকারে আমি এক এক করে এগুলোকে দিয়ে দেবো। রাইস কুকারে খুব সুন্দর হয়। সবগুলো আমি দিয়ে দিয়েছি রাইস কুকারে। এবারে আমি এটাকে বন্ধ করে দেব। আর এইখানে আমি সুইচটা দিয়ে দিলাম। এই যে আলো জ্বলে গেছে, আর এইটাকে আমি এখন এই যে নামিয়ে দিলাম। এবারে যখন হয়ে যাবে তখন এটা হলুদ আলো জ্বলে যাবে, এটা উঠে যাবে। এই যে এইখানে রাইস কুকারে স্টিম মোমো হচ্ছে, এই দেখুন ধোঁয়া উঠছে, এই দেখুন এই যে ধোঁয়া উঠছে। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি স্যুপ মোমো খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে গ্রিন চাটনি, একদম ঝাল ঝাল করে গ্রিন চাটনি। আর স্যুপটা আমি বানাচ্ছি, এটা হচ্ছে এই যে মাশরুম স্যুপ দিয়ে আর চাটনি দিয়ে মোমো খাওয়া হবে। তাহলে একবারে বানিয়ে নিয়ে তারপর খাবার টেবিলে দেখা হচ্ছে। হয়ে গেছে, তো একটু দেখাই আপনাদেরকে, তারপরে টেবিলে নিয়ে যাব। এই যে একদম দারুণ হয়েছে, দোকানের মতো, পুরো দোকানের মতো। চল তাহলে খাবারটা দিয়ে দিই।
এই দেখুন মোমোর ভিতর চিকেনের স্টাফিং, জাস্ট মানে অসাধারণ লাগছে। বল ভাবি। এই যে এটা স্যুপ, আর এটা ধনেপাতা কাঁচা লঙ্কা চাটনি, ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো রসুন কুচি সব কিছু আছে, গোলমরিচের গুঁড়ো, একদম ঝাল চাটনি, দারুণ হয়েছে বল। স্যুপটা খাই, একদম দারুণ। আজকে আমাদের ডিনারটা একদম জমে গেল, একদম জমে গেল মোমোর সাথে। মোমো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার এইরকম কোনো একটা ভিডিওকে সঙ্গে নিই। আজকের মতো টাটা।